আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিয়া ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে কর্মরত আছি। আজকে হাজির হলাম নতুন একটা টপিক নিয়ে, সেটা হলো লো স্টমাক অ্যাসিড। হ্যাঁ, আমরা সবসময় মনে করি যে অ্যাসিডিটি বেড়ে গেছে বা অ্যাসিডিটি বেড়ে যায়, কিন্তু লো স্টমাক অ্যাসিড বলেও যে একটি জিনিস আমাদের দেহের জন্য কতটা ভয়ঙ্কর সেটাই আজকে জেনে নিব। প্রথমেই জেনে নিই আমাদের দেহে স্টমাক অ্যাসিডের কাজ কি। স্টমাক অ্যাসিড আমাদের দেহে খাবারগুলো ছোট ছোট অংশে ভাগ করতে সাহায্য করে। প্রোটিন জাতীয় খাবারগুলোকেও সহজপাচ্য করে তুলতে সাহায্য করে এবং পেটে আমাদের যে ভালো ব্যাকটেরিয়া থাকে তাদের ভারসাম্য বজায় রাখে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করতে সাহায্য করে। কিন্তু যদি এই স্টমাক অ্যাসিড কমে যায়, অর্থাৎ লো স্টমাক অ্যাসিড আমাদের দেহে যদি দেখা দেয়, তখনই নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা জানবো লো স্টমাক অ্যাসিড কিভাবে আমাদের হজমের সমস্যার সৃষ্টি করে। খাবার হজমের প্রাথমিক ধাপগুলো বাধাপ্রাপ্ত হয়। আমাদের পেটে যে অ্যাসিড থাকে তা খাবারকে সহজপাচ্য করে কাইমে পরিণত করে, কিন্তু যদি অ্যাসিডের পরিমাণ কম থাকে তাহলে সেই কাইম তৈরি হতে পারে না। অ্যাসিড কম থাকলে খাবার ভিজে নরম হয় না এবং অর্ধপাচ্য হয় না, ফলে হজমের সমস্যা হয়। ফলে খাবার দীর্ঘ সময় পেটে থাকে, পেট ভারী ভারী অনুভূত হয় এবং পেট ফেঁপে ওঠে। প্রোটিন এনজাইম সহজে পাচ্যতা পায় না। পেপসিন এনজাইম প্রোটিন খাবার হজম করতে খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন সহজপাচ্য হতে হলে অ্যাসিডের পিএইচ 1.5 থেকে 3.0 পর্যন্ত হতে হয়। অ্যাসিড কমে গেলে এই পেপসিন এনজাইম অ্যাক্টিভেট হতে পারে না, ফলে প্রোটিন সহজপাচ্য হয় না, পেটে জমে থাকে এবং ফার্মেন্টেশন হয়ে টক্সিক এবং গ্যাস সাবস্টেন্স তৈরি করে। খাদ্যনালীতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, যেটা আমরা সিবো নামে পরিচিত। সাধারণত স্টমাক এনজাইম পেটের পিএইচ নিয়ন্ত্রণ করে এবং পেটে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোর ভারসাম্য বজায় রাখে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। কিন্তু যখন আমাদের লো স্টমাক অ্যাসিড হয়ে থাকে তখন দেখা যায় যে ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হতে পারে না, ব্যাকটেরিয়াগুলো ক্ষুদ্রান্তে পৌঁছে যায় এবং স্টমাকে জমতে থাকে। এটাকে আমরা সিবো নামে জানি, স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। এটা থেকে আবার গ্যাস, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এবং ফুড ইনটলারেন্সের মতো সমস্যা হতে পারে। পুষ্টি উপাদান শোষণে সমস্যা দেখা দেয়। যদি অ্যাসিড কমে যায় তখন দেখা যায় যে ক্যালসিয়াম, আয়োডিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন B12 সহজে শোষণ হয় না। এর ফলে ক্লান্তি অনুভব হয়, চুল পড়ে যায়, নখ ভেঙে যায়, যেগুলো হজমের শক্তি কমিয়ে দেয়। এবং অনেকেই বলেন যে আমি অনেক খাবার খাই কিন্তু আমার ওজন বাড়ে না, কারণ সে তো সেই খাবার থেকে পুষ্টিগুলো পাচ্ছেই না, যার দরুন যতই সে খাবার ইনটেক করুন কিন্তু তার হজমের সমস্যার জন্য সে আউটপুটটা পাচ্ছে না। গ্যাস্ট্রিক রিফ্লাক্স বা অম্বলের সমস্যা। আমাদের কাছে অনেক রোগী আসেন যারা বলেন যে আমার খাবার খাওয়ার পরে ঢেকুর উঠে বা রিফ্লাক্স হয়, কিন্তু আসলে যে এটা আমরা মনে করি অনেকেই যে অ্যাসিডিটির কারণে হয়তো অ্যাসিডিটি বেড়ে গিয়েছে, কিন্তু আসলে আপনারা জেনে অবাক হবেন যে এটা আসলে যদি আমাদের পেটে ঠিক মতো অ্যাসিড না থাকে তাহলে এই সমস্যাগুলো দেখা যায়। শুনতে অবাক শোনা গেলেও আমাদের দেহে যদি অ্যাসিডের পরিমাণ কমে যায় তখন দেখা যায় ইসোফেজিয়াল স্ফিংটারের টান কমে যায়, ফলে খাবার উপরের দিকে উঠে আসে পাকস্থলী থেকে। এটাকে আমরা হার্টবার্ন বা জার্ড নামে জেনে থাকি। এতক্ষণ তো আমরা কথা বললাম যে লো স্টমাক অ্যাসিড কমে গেলে হজমে কি ধরনের সমস্যা হয়, কিন্তু এই সমস্যাটা যখন প্রকট আকার হয়ে থাকে তখন কিন্তু আলসার পর্যন্ত হতে পারে। এখন আমরা কথা বলবো যে লো স্টমাক অ্যাসিড কিভাবে আমাদের পেটে আলসার ঘটিয়ে থাকে। চলুন মেকানিজমটা আমরা জেনে নিই। এইচ পাইলোরি এবং লো স্টমাক অ্যাসিড। এইচ পাইলোরি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যা স্টমাক লাইনে বসবাস করে। স্টমাকে অ্যাসিড কমে গেলে লো পিএইচ থেকে হাই পিএইচ হয়ে যায়, যা ব্যাকটেরিয়ার বেঁচে থাকা এবং ছড়ানোর জন্য খুবই উপযোগী পরিবেশ সৃষ্টি করে দেয়। এইচ পাইলোরি আমাদের স্টমাকের মিউকাস লেয়ারে ঢুকে ইউরিয়াস নামের একটি এনজাইম তৈরি করে, যা ইউরিয়া থেকে অ্যামোনিয়া তৈরি করে অ্যাসিডকে নিউট্রাল করে দেয়। এটা আরো আমাদের পিএইচ বাড়িয়ে দেয়
এবং প্রাকৃতিক ভাবে যে আমাদের প্রতিরক্ষা আছে পেটের ভিতরে সেটাকে আরো দুর্বল করে দেয়। গ্যাস্ট্রিক মিউকাসের ক্ষতি, অ্যাসিড কমে গেলে আমাদের কিন্তু খাবার পেটে জমে থাকে, ফলে ব্যাকটেরিয়া খুব সহজেই ওভারগ্রোথ করে এবং টক্সিন তৈরি করে। সেই টক্সিন এবং এইচ পাইলোরি ইনফ্লামেশন আমাদের পাকস্থলীর মিউকাসকে ক্ষতিগ্রস্ত করে, ফলে কিন্তু খুব সহজেই আলসার সৃষ্টি হয়। ডাইজেশন ব্যারিয়ারও কিন্তু ভেঙে পড়ে। স্টমাক অ্যাসিড একটি প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। এটি আমাদের দেহের যত বাইরের ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে এটি সহজেই ভেঙে ফেলতে সাহায্য করে। অ্যাসিড কমে গেলে খুব সহজেই বাইরের যে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা প্যাথোজেন গুলো আছে আমাদের পেটে ঢুকে যায়, ফলে ইন্টেস্টিনাল পারমিয়াবিলিটি বেড়ে যায়, যেটাকে আমরা লিকি গাট সিনড্রোম হিসেবে জানি। ফলে দেখা যায় যে আলসার খুব সহজেই হয়ে থাকে। অ্যাসিড কম থাকলে শরীরে গ্যাস্ট্রিন হরমোন বেড়ে যায়, যাতে করে অ্যাসিড আরো বেড়ে যায়। কিন্তু দীর্ঘদিন যদি এভাবে গ্যাস্ট্রিন বাড়তে থাকে তাহলে গ্যাস্ট্রিক সেলগুলো মানে স্টমাকের সেলগুলো হাইপারপ্লাসিয়া হয়ে যায়, ফলে গ্যাস্ট্রিকের ভারসাম্য আর বজায় থাকে না। সুতরাং লো স্টমাক অ্যাসিড শুধু নয়, এইচ পাইলোরির প্রলিফারেশন, ডাইজেশন ডিস্টারবেন্স এবং পরিশেষে মিউকোসাল ডিস্টারবেন্স এর মাধ্যমে খুব সহজেই আমাদের দেহে পেপটিক আলসার ডিজিজ মানে পিইউডি হয়ে থাকে এবং এর ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই যদি আপনারা এই লক্ষণগুলো দেখতে পান, দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এক্ষেত্রে কিন্তু আমরা ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে ট্রিটমেন্ট দিয়ে থাকি, অনেক ধরনের ইনভেস্টিগেশনও করে থাকি। যেমন ইউরিয়া ব্রেথ টেস্ট, এটা খুবই আনকমন একটা টেস্ট, বাংলাদেশের সব জায়গায় হয় না, কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে কিন্তু ইউরিয়া ব্রেথ টেস্ট করা হয়, যার মাধ্যমে আমরা এই এইচ পাইলোরি আপনার দেহে আছে কি নেই খুব সহজেই জানতে পারি। এটি আমরা নিঃশ্বাসের মাধ্যমে করে থাকি। যদি পজিটিভ হয় তার মানে আপনার দেহে অবশ্যই সক্রিয়ভাবে এইচ পাইলোরি আছে, আর যদি নেগেটিভ হয় তাহলে আপনার দেহে সক্রিয়ভাবে না থাকলেও অনেক সময় দেখা যায় যে ক্ষতটা থেকে যায়, মানে এইচ পাইলোরি আপনার দেহে আগেই ক্ষত সৃষ্টি করে গেছে কিন্তু তারা আর জীবিত নেই, কিন্তু ক্ষতর জন্য আপনার পেটে জ্বালা পোড়া দেখা যায়। তাই এই সমস্ত যদি লক্ষণগুলো আপনাদের মাঝে থেকে থাকে তাহলে দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা এর সহজভাবে আপনাদের ট্রিটমেন্ট করে সুস্থতা নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।